206 নম্বর রুম আমাদের। 206 নম্বর থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। এখন উপায় বাবু সবাই চলে গেছে নিচে সুইমিং করতে, সুইমিং পুলে। ওখানে পুরো মাতাচ্ছে, কান ফেটে যাচ্ছে এখান থেকেই, চেঁচামেচি এত করছে ওরা। চলো গিয়ে দেখি কি করছে ওরা। দারুণ মাতাচ্ছে ওরা, সমুদ্রের থেকে এখানে বেশি এনজয় করছে। পরের দিন সকালবেলা সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। আকাশ আর সমুদ্রের যে কীরূপ সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়লো তা তোমরা ক্যামেরার মধ্যেই দেখতে পাচ্ছ। ট্রাভেলার বাসে কাঁচেতে উল্টো দিকে সমুদ্র আর আকাশের প্রতিচ্ছবিটা মারাত্মক লেভেলের লাগছিল। দীঘার মোহনায় দেখতেই পাচ্ছ, এটা মোহনা পার্কিং স্পট এবং এখান থেকে তোমরা অটো বা টোটো ভাড়া করে নিতে পারবে তোমাদের নিজস্ব ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এখানে পুরো লম্বা সারি সারি মাছের দোকান। এখানে কিন্তু পাইকারি এবং খুচরো মাছও বিক্রি করা হয়। মাছগুলো তোমাদের দেখিয়ে দিই। কত বড় ভেটকি, পমফ্লেট, শঙ্কর মাছ থেকে শুরু করে কেন কোনো মাছ পাবে না এখানে, সব মাছ পাবে। কত বড় বড় ইলিশ দেখো, পমফ্লেটটা দেখো। এখানে বিভিন্ন রকমের শুটকি মাছ পাওয়া যাচ্ছে। যে পরিমাণ মাছের আশা করেছিলাম মাছ দেখতে পারবো, সেই পরিমাণ মাছ আমরা দেখতে পেলাম না। মনটা প্রচণ্ডভাবে হতাশ হয়ে গেল। তারপর আমরা মাছের আড়তটা থেকে আরও সামনের দিকে এগিয়ে গেলাম মোহনার সব থেকে আকর্ষণীয় জায়গায়। দুধারে সারি সারি ছোট ছোট দোকান রয়েছে এখানে। আর শুটকি মাছ মানে শুকনো করে মাছ, শুটকি মাছের তো প্রচুর দোকান রয়েছে এখানে, পরপর দোকান সারি করতে। এখনও মাত্র 6টা, সেই কারণে এখনও সম্পূর্ণ দোকানগুলো বসেনি। একদম এন্ড পয়েন্টে চলে এসেছি আমরা। দেখতেই পাচ্ছ সমুদ্র পুরো উত্তাল, আর কীভাবে জল এখানে আজরে আজরে পড়ছে। যত টাইম যাবে এখানে কিন্তু জলের বেগ আরও উঠে চলে আসবে এই সব জায়গায়, তখন আর আসা যাবে না। তখন প্রচণ্ড পরিমাণের জলের ঝাপট থাকবে। মোহনা এই একটা আকর্ষণীয় জায়গা যেখানে প্রায় সমুদ্রের অনেকটা ভেতরের দিকে আমরা চলে আসতে পারি
এই রাস্তাটা ধরে দুধারে বোল্ডার ফেলা আর মিডিলে বড় বড় পাথর, অসাধারণ লাগে। সমুদ্রে এই উত্তাল জলরাশির মাঝখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মজাটা অনুভব করতে পারি সেটা শুধুমাত্র কিন্তু দীঘার এই মোহনাতেই পেতে পারবো। আর এইখান ছাড়া আর অন্য কোথাও এই আনন্দটা কিন্তু আমরা উপভোগ করতে পারি না। দারুণ লাগছিল এই পরিবেশটা, সকালের পরিবেশ, পরিষ্কার আকাশ আর মাঝখানে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকার যে আনন্দটা অসাধারণ লাগছিল। কিন্তু এখানে বেশি বেলা পর্যন্ত থাকা যায় না। যত বেলা বাড়ে তত সমুদ্রের এই স্রোত আরও ওপরের দিকে এগিয়ে আসে। জল বাড়ার সাথে সাথে কিন্তু এখানে বসে খাওয়ার লোকের সংখ্যাও কমে যাচ্ছে আস্তে আস্তে। আর দেখতেই পাচ্ছেন উনি চেয়ার টেবিল নিয়ে আরও ভেতরের দিকে চলে আসছে, কারণ জল যত বাড়বে তত এরা পেছোতে শুরু করবে। এইভাবেই এদের সারাদিনের কাজ চলে। ভোরবেলার দিকে সামনের দিকে ওরা এগিয়ে যায়, আর যত টাইম বাড়ে, যত বেলা বাড়ে তত এরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করে। প্রচণ্ড রোদ, আর সব থেকে বড় কথা হচ্ছে এখন বেলা মাত্র 3টে নাগাদ বাজে। 3টেও হবে না, দাঁড়াও আমি বলছি, 4টে, সরি। বন্ধুরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে, আর এখন 4:05 বাজে। তো প্রচণ্ড রোদ, ওল্ড দীঘার পরিবেশ পুরো ফাঁকা। পেছনে একটা দেখতেই পাচ্ছ বুদ্ধিস্টদের চীনে যেমন থাকে স্ট্রাকচার, ওই রকমই একটা স্ট্রাকচার বসার রুম বানিয়ে দিয়েছে। আর চলে এসেছি একদম ওল্ড দীঘা সি বিচে। এইখানে বাচ্চাদের খেলার জন্য, চড়ার জন্য সুন্দর সুন্দর গাড়িও রয়েছে। দীঘা সি বিচ পুরো সম্পূর্ণভাবে ফাঁকা। সামনে খুব দূরে কিছু মানুষের ঢল আছে, বাকিটা সম্পূর্ণ একদম ফাঁকা চত্বর। কি মন খারাপ? প্রচণ্ড গরম, সে তো হবে। আই লাভ দীঘা, খুব সুন্দরভাবে এটা করেছে। আইটাকে ভীম বানিয়ে দিয়েছে, ভালোই করেছে। এই হচ্ছে ওল্ড দীঘা। এখন ভাটা চলছে, জল অনেকটা নিচে নেমে গেছে, কিন্তু যত বেলা বাড়বে এইখানে কিন্তু ঢেউ আরও এগিয়ে চলে আসবে। এইখানে বসার জায়গা, এইখানে কিন্তু এখন একদমই বলতে গেলে জল নেই। আমরা নিউ দীঘা থেকে পার করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে, রুম থেকে বেরিয়ে চলে এসেছি ওল্ড দীঘাতে। আকাশের অবস্থা খুব খারাপ, কালকে ঝড় বাদলের পুরো সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর যা বলেছে। সেই কারণে ভালোই হয়েছে আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি, নাহলে কালকে কীভাবে যেতাম না যেতাম, বৃষ্টি বাদলের মধ্যে পড়ে গেলে খুব অসুবিধা হতো। এখন সন্ধে নেমে গেলে এই আলোগুলো জ্বললে এর পরিবেশ অন্যরকম লাগে। সকালবেলার পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম, রাতের বেলার পরিবেশ কিন্তু পুরো অন্যরকম, দেখতেই পাচ্ছ। বাবুকে একটুখানি মোটরসাইকেল রাইড করিয়ে আমরা সবাই মিলে একটুখানি শান্ত পরিবেশে বসে এনজয় করে নিলাম। আর তারপরই চলে আসে আমাদের ফিরে যাওয়ার পালা। খুব আনন্দ করতে করতে যেমন গেছিলাম তেমনই ঠিক আনন্দ করতে করতে আমরা ফিরে এলাম। ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।